বাপের বাড়িতে বিয়ে মানেই আনন্দ ছিল, পিসির ছেলের বিয়ে। তো বিয়ে বাড়ির আনন্দ ছেড়েও আমরা বেরিয়েছিলাম, আমার পিসির মেয়ে আর আমি দুজন মিলে বেরিয়েছিলাম পর্বতপুর। ওখানে একটা আমার কনে সাজানো ছিল। তো হঠাৎ করেই আমার বান্ধবী ফোন করে বলল, লোকেশনটা ছিল পর্বতপুর, যে স্কুলে আমি পড়াশোনা করেছি। আমার এটা ছোটবেলার বান্ধবী, ওর সাথে এখনো আমার যোগাযোগ আছে। ওর ভাইয়ের বিয়েতেও আমি সাজিয়েছিলাম, এটা ছিল ওর কাকার ছেলের বিয়ে। গিয়ে সাজাতে বসে গেছিলাম, কারণ ওরা বললো একটু রেডি করতে হবে তাড়াতাড়ি, তাছাড়া আমাদেরও বাড়িতে বিয়ে, সেদিন ছিল ভাইয়ের আইবুড়ো ভাত। যেহেতু আমি ওখানেই ছিলাম, বললাম ঠিক আছে আমি করে দেবো, আমি তো এখানেই আছি। ও হঠাৎ করেই আমাকে বলেছিল, গিয়েই মেকআপটা স্টার্ট করে দিয়েছি। সাগরিকা আমার অনেক ছোটবেলার বান্ধবী, ও আমি আর সুচরিতা মানে টুসি, আমরা তিনজন ছিলাম সব থেকে বেস্ট ফ্রেন্ড। তো সেই মজার দিনগুলো গল্প করতে করতে অনেকক্ষণ কাটলো। তারপর তো ঘুমিয়ে পড়েছিল পাশে খাটেতে, আমি আমার কাজ করছিলাম। ব্রাইডের ডিমান্ড ছিল যে শাড়ি কালারের আইশ্যাডো পরবে আর হেয়ারটা থাকবে ওপেনের মধ্যে। তো যেহেতু ক্লায়েন্টের পছন্দ, আমার সেইভাবেই কাজ করতে শুরু করলাম। আর আমাকে যে অ্যাসিস্ট করে ও ছিল না, ওর বিয়ে বাড়ি ছিল, সেই জন্যই বোনকে নিয়ে গেছিলাম। তো বোন সেইভাবে কিছু জানে না, যেটুকু পেরেছে ভিডিও করে দিয়েছে আর আমাকে একটু হেল্প করেছে, ক্লিপগুলো এগিয়ে দিয়েছে, মেকআপ টেকআপগুলো যেগুলো বলছিলাম টুকটাক ও এগিয়ে দিচ্ছিল। এইভাবেই কাজ চলছিল। তো মাও আসতে পারেনি, কারণ পরের দিন ছিল ভাইয়ের বউকেও আমি সাজিয়েছিলাম, সেখান থেকে মা গিয়েছিল। মেকআপটা যত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো, আমি ভাবলাম যে তত তাড়াতাড়ি বাড়িও যেতে পারবো, সেই জন্য আমি একটু আগের থেকে চলে গেছিলাম। একা একা কাজ করাটা ভীষণ চাপের হয়ে যায়। মা গেলে মানে আমার শাশুড়ি মা বিউটিশিয়ান, মেকআপ আর্টিস্ট, তোমরা সবাই জানো। তো মা গেলে আমার কোনো অসুবিধা হয় না। যাই হোক, একা একা ম্যানেজ করলাম, বোন একটু আধটু হেল্প করলো। তারপর আমাদের মহারানী সাগরিকা উঠে পড়েছিল। তো বেশ আনন্দ, গল্প করতে করতে মজার দিনগুলোর কথা মনে পড়ছিল, ছোটবেলা স্কুল লাইফের কথা মনে পড়লে সবারই খুব মানে আনন্দ হয়। তারপর তো অনেকদিন পর পর দেখা। যাই হোক, এইভাবে মেকআপ করলাম, অনেকদিন পর সাগরিকার সাথে দেখা হলো, এটাও আনন্দ হলো। মেকআপ লুকটাও কমপ্লিট হয়ে গেল। চেষ্টা করেছি ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী করাও, এই ধরনেরই হেয়ারস্টাইল চেয়েছিল। আমাদের কর্তব্য মেকআপ আর্টিস্টদের ওদের মতোই করে দেওয়া। তারপর আমি সাগরিকার সাথে কটা সেলফি তুললাম। ওদিকেও যেতে হবে, হয়তো সবাই এসে গেছে বাড়িতে। ওখান থেকে বেরিয়ে চলে এলাম। তারপর এসেই বোন আমি বাড়িতে ঢুকলাম। এসে দেখছি যে সবাই এসে গেছে, এখানে পিসিদের দল আর এদিকে হচ্ছে বোনেদের দল। তারপর সবাই মিলে গেলাম পিসির বাড়ি। পিসিদের এদিকে ভাইয়ের অনুষ্ঠানও শুরু হয়ে গেছে। ভাই বলতে ও আমার বন্ধু, আমরা একসাথেই পড়াশোনা করেছি, আমার থেকে কয়েকদিনের ছোট। এই ভিডিওটা এই পর্যন্ত, এরপর দেখা হচ্ছে ভাইয়ের বিয়ের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও দেখার জন্য।